মোহনার শরীরে এখনও স্পষ্ট নির্যাতনের চিহ্ন। শুধু শারীরিক নয়, নির্যাতনে বিপর্যস্ত তার মানসিক অবস্থাও। বাসার চার দেয়ালের মাঝে এই শিশুটির চিৎকার করার কোনো সাহস ছিল না, ছিল শুধু নীরব চোখের জল। বাড়ির কাজে পান থেকে চুন খসলেই মোহনাকে সহ্য করতে হতো অকল্পনীয় মারধর। শেষ পর্যন্ত মোহনার সেই নীরব কান্না পৌঁছেছে আইনের দরজায়। থানায় দায়ের হয়েছে মামলা। ভুক্তভোগী শিশুর বাবা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের উত্তরার বাসায় গত বছরের জুন থেকে কাজ শুরু করে মোহনা। সবশেষ গত বছরের 2 নভেম্বর ওই বাসায় সন্তানকে সুস্থ অবস্থায় দেখে আসেন তিনি। এরপর একাধিকবার মেয়ের সঙ্গে দেখা করতে চাইলেও নানান অজুহাতে দেখা করতে দেয়া হয়নি তাকে। 2 দিন আগে যখন মেয়ে দেখা পেলেন, তখন নির্যাতনের তীব্রতায় সেই মেয়ে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। সেই সময়ই ছোট্ট মোহনাকে উদ্ধার করে ভর্তি করেন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। আমার মেয়ে মাহারা, মা মরে গেছে, বাপ থাকতো নাই, আমি অসহায়, চলতে পারিনি। দয়া করে যদি আপনি মেয়ে নেন, নিজের মেয়ে মনে করে নিতে হবে। মনে করেন আপনি নিজের মেয়ে, ওইসব কিছু নেন, তাহলে আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। আমার নিজের মেয়ের মতো আমি মানুষ করবো। তাহলে মেয়ের ভবিষ্যৎ, মেয়ের বিয়ের দায়িত্ব আপনি নিতে হবে। আমি সবই নেবো, সমস্যা নাই। আপনার মেয়ে যদি আমাকে দিয়ে যান, এইসব দিয়ে দিতে পারেন। এইভাবে আমি স্ট্যাম্প করছি, একটা স্ট্যাম্প করে ম্যাডাম সাইন দিয়েছি, আমিও সাইন দিচ্ছি, সিকিউরিটিও সাইন দিচ্ছি। যাওয়ার পরে আমি নিরাক্সে মেয়েকে দিয়ে আসছি। কোনো বেতনের কোনো হিসাব হয়নি, মাসিক কোনো স্যালারি কোনো হিসাব হয়নি। 2-2.5 মাস পরে আমি ম্যাডাম ফোন দিছি, ম্যাডাম আমি মেয়েকে দেখবো। ম্যাডাম বলতেছে আপনি এখন আসেন না, জানুয়ারি মাসের 30 তারিখ 25 তারিখ আসে। আমি বললাম ম্যাডাম আমি 4-5 তারিখে আমি যাবো মেয়ে দেখার জন্য। আপনি আমার বাসায়, আমার ননদ আসছে অস্ট্রেলিয়ার থেকে, ননদ আসছে, ননদ বিদায় হবে, তারপর আপনি আসেন। ননদ বিদায় হচ্ছে 20-22 তারিখ, আমার যাইতে বলছে 30 তারিখ। সিকিউরিটি আমাকে বলছে যে ওনারা চলে গেছে 23 তারিখ, আজকে মানে 30 তারিখ, 7 দিন আগে চলে গেছে। তো উনি এর মধ্যে আমাকে ফোন দিতে পারো, আসতে হতে তোমরা আপনি আসেন কি জন্য? আমার মেয়ে ক্ষতিটা করছে, আমি যে মানুষ দিচ্ছিলাম যেরকম এরকম পাইনি। মেয়ের অবস্থা একদম লাশ বানিয়ে আমাকে দিছে। মারছে জিনিসটা শুকাক, যেহেতু লেট হবে জিনিসটা শুকাবে, তাহলে বুঝতে পারবে না। আমাকে ম্যাডাম এটা বলছে যে টয়লেটে পরে যেগুলো হয়। গৃহপরিচারিকার নির্যাতনের মতো ঘৃণ্য কাজে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততায় ক্ষোভ জানিয়েছে শিশুটির পরিবার ও স্থানীয়রা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই। আমার নাতিনে যে ম্যাডামে এত অত্যাচার করছে, নির্যাতন করছে, তার একটা বিচার চাই আমি আইনের কাছে। আর কিছু চাই না। কোনোদিন যেন কারো সন্তানকে কোনো বড় লোক যেন এত নির্যাতন না করে। তাদেরকে দেখা সাক্ষাৎ করতে দেয় না 2-3 মাস ধরে। এর আগে দেখা সাক্ষাৎ করতে দিছে, ভালো হয়ে গেছে, ভালো আইছে, দেখছে। 3 মাস ধরে মেয়েকে দেখাও করতে দেয় না, মেয়েকে ইয়েও দেয় না। নির্যাতনের ঘটনায় 1 ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা গোলাম মোস্তফা। ওই দিনই গ্রেফতার করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমান, তার স্ত্রী বিথি ও বাড়ির অপর 2 গৃহকর্মী রূপালী খাতুন ও সুফিয়া বেগমকে। 2 ফেব্রুয়ারি তাদের আদালতে তোলা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।